জানেন তো, শ্বশুরবাড়িটা কিন্তু শ্বশুরবাড়ি হয়, বাপের বাড়িটা বাপের বাড়ি হয়। শ্বশুরবাড়ি কখনো বাপের বাড়ি হয়ে উঠতে পারে না। এটা কোনো মেয়ের জীবনেই হতে পারে না। এখন অনেকেই এরকম নীতি কথা বলে, তুমি আগলে নিলে তারা আগলে নেবে। আপনি আগলে দেখুন আপনার অপোজিট সাইড আপনাকে আগলাচ্ছে কিনা। সেটা হয়ই না। এটা শুধু মুখেই হয়। তারপরে আপনি আপনার জগৎ ছেড়ে শ্বশুরবাড়িতে আসেন একমাত্র স্বামীর হাত ধরে। সেই স্বামীটা যদি আপনার পাশে না থাকে, সে যদি আপনার সাথ না দেয়, তাহলে তো আপনার সংসার জীবনে যুদ্ধ করা, সেই যুদ্ধটা যে কি কঠিন সেটা যে মেয়ের জীবন দিয়ে যায় সে ছাড়া কি অন্য কেউ সেটা উপলব্ধিও করতে পারবে না। আমাদের সমাজে কত মেয়েরাই আছে এখনো যারা নিজের ইচ্ছেটুকু, যারা নিজের কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে, তাদের বলার অধিকারটুকু নেই। যেটা বলবে সেটাতেই সমস্যা হয়ে দাঁড়ায়। কথা বলাটাই তারা আস্তে আস্তে ভুলে যাচ্ছে। তারপরেও তারা সংসার করে যায় তার বাবা মায়ের মুখের দিকে, তার সন্তানের মুখের দিকে তাকিয়ে। সমাজে এরকম প্রচুর মেয়েরা আছে যারা এইভাবে এখনো বেঁচে আছে। কবে ঠিক হবে জানি না সমাজ। তা যাই হোক, নিজের কিছু মনের কথা বা পারিপার্শ্বিক কিছু অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করলাম। বোধহয় আমার সাথে অনেকেই মতামত হবেন আপনারা। তা আমি অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি। আমার রান্না কিন্তু প্রায় হয়েও গেছে, মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি, কারণ মেয়ের আজ মর্নিং ডিউটি, ওকে 7:30 থেকে 7:45-র ভিতরে বেরিয়ে যেতে হয়। তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট। যেহেতু আমাদের বাড়িতে সবাই আলাদা আলাদা মোটামুটি খায়, আমার শ্বশুরকে কোনো রকম কিন্তু ওনাকে ওই বড় মাছ খাওয়ানো যায় না, উনি খান না কোনো দিনই। তার জন্য ওনার জন্য আমাকে আলাদা করে এইভাবে কাঁচা মাছের ঝোল করতে হয়। তার সাথে সবার জন্য করলাম ফুলকপি আলু মাছ, আর কাল রাতে করেছিলাম মাংস। আমার বরমশাই খেয়ে নেবে। তা মেয়েও কিন্তু বেরিয়ে গেল। টাটা, ভালো থাকবেন।